কি জাহাপানা, আপনার মুখে যেন আজ একটা চিন্তার রেখা দেখছি। না না না, ব্যাপারটা তো খুব একটা ভালো ঠেকছে না। আহা, ঠিক বলেছো ঠিক বলেছো, চিন্তা একটা হচ্ছে বটে, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো দেখি, আশেপাশের রাজ্যগুলোর এখন কেমন কি অবস্থা? শুরু করো, কৃষ্ণনগর দিয়ে শুরু করো। যতদূর জানি কৃষ্ণনগরে তো সবই বেশ বহাল তবিয়াতে চলছে। এই জন্যই তো চিন্তাটা তখন থেকেই আরো কুটকুট কুটকুট করছে। এতে আবার চিন্তার কি হলো? চিন্তা হবে না, এবারেও সেরা রাজ্যের পুরস্কার সেই কৃষ্ণচন্দ্রের ঝুলি দিয়ে যাবে। সে তো আপনার হাতে জাহাপানা। না 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 না, এবার এমন প্যাঁচ কষবো যে সেরা কেন, একেবারে গোহারান হেরে মুখ লুকোনোর জায়গা পাবে না কৃষ্ণচন্দ্র। আপনি যখন বলছেন তখন তাই হবে। শোনো, তাহলে কি বলছি সেটা মন দিয়ে শোনো। এ কি মহারাজ, গালে হাত দিয়ে আপনি যে সাত সকালেই কাত হয়ে গেছেন। তা কাত হব না তো কি, খাড়া হয়ে ঠায় বসে থাকবো? না না, থাকলেও আর কতক্ষণ থাকবেন? বসে বসেই তো আপনার হাড়ে ঘুম ধরে গেল। তার মানে কি আবল তাবল বকছো বলো তো? না মানে বলছিলাম কি, আপনার কত চিন্তা, ছোটখাটো চিন্তা, বড়সড় চিন্তা, মহারাজের চিন্তা, মহা চিন্তা। অত চিন্তা নিয়ে কি আর বসে থাকা যায়? বটে, এদিকে আমার সর্বনাশ, আর তোমার কি না পৌষ মাস। এই মরেছে, মনে হচ্ছে সকাল সকাল মহারাজকে ঘেঁটে দিয়েছি। মন্ত্রীমশাই তো শুধু চিন্তা দিয়েই খালাস। তবে কি মহারাজ, আপনার যত চিন্তা তা সব ওই প্রজাদের নিয়েই? নিশ্চয়ই, মহারাজ তো প্রজাদের পিতার সমান। পিতা সর্বদা পুত্রের কথা ভাববে, এটাই তো স্বাভাবিক। আমাকে বলুন মহারাজ, দেখবেন ওই সব চিন্তা টিন্তা সব কেমন পো পা পালা। সে না হয় পালাবে, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো দেখি। মাত্র একটা কথা? আমি তো কথা বলার জন্য ছটফট করছি। সেরা রাজ্যের পুরস্কারটা আসবো আসবো করছে, এখন যদি নবাব হঠাৎ করে কিছু করে ফেলে তখন কি হবে? লোটাও যাবে আর কম্বলও যাবে, মানে দুহাতে শুধু ডুগডুগি বাজবে মহারাজ। ওমা, সে কি বিজ্ঞানের কেরামতি ছেড়ে ডুগডুগি? না না, নবাবে কি এমন ভীমরতি হবে মহারাজ? এখনো হয়নি, তবে হতে কতক্ষণ? তাই তো ওই কথাটাই তখন থেকে ভাবছি। মহারাজ, আপনার ভাবনা চিন্তা কম করার জন্য নবাব খবর পাঠিয়েছেন সঙ্গে সঙ্গে। এই নিন নবাবের ফরমান। হ্যাঁ, বলতে না বলতেই ফরমান হাজির। কই দাও দাও দেখি দেখি। কি এমন লেখা আছে ওতে মহারাজ? আপনি তো ওটা পড়ার আগেই কেঁপে কেঁপে অস্থির হয়ে গেলেন। কাঁপছি কি আর সাধে? এই তো যা ভয় পাচ্ছিলাম ঠিক তাই। সেরা রাজ্যের পুরস্কার পাওয়ার জন্য শুধুমাত্র রাজ্যকে সাফসুত্র করলেই চলবে না, সঙ্গে রাজ্যবাসীর জীবনযাত্রার মানও বাড়াতে হবে। এ আবার কেমন প্যাচ মহারাজ? রাজ্যের কে কোথায় আছে সব খুঁজে দেখতে হবে। ফরমান শুনে তো তাই মনে হচ্ছে, নবাব চাইলে তাই করতে হবে। না, এই তালে এবার আচ্ছা করে তেলপাট করে মহারাজকে বাড়ি আনতে হবে। কি হলো মন্ত্রী, এবার বিড়বিড় করছো কেন? বিড়বিড় কেন করব মহারাজ, আমি তো জোর জোর করেই বলছি। কি বলছো শুনি? নবাব কি করবে সেই ভয়ে কুঁকড়ে না থেকে ভয়কে জয় করুন মহারাজ। আর নবাব যেমন আপনাকে বিপদে ফেলার তোড়জোড় করেছেন, তেমনি আপনিও না হয় নবাবকে পাল্টা বিপদে ফেলার কথা ভাবুন। নবাবকে বিপদে কে ফেলবে মন্ত্রীমশাই? আপনি? তাহলে তার ফল যে কি হবে সে আমি ভালো করেই জানি। না না, শেষে কি করতে কি হয়ে যাবে, তার থেকে বরং আমরা নিজের চরকায় নিজেরাই তেল দিই, নিজেরাই রাজ্যের এদিক ওদিক ঘোরাঘুরি করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। তবে একটু মহারাজকে তেল তামাক করার কথা ভাবছি, অমনি টেকোটা দিল সব কেঁচিয়ে। দাঁড়া, একবার মৌকা পাই, তারপর আমিও দেখাচ্ছি। আবার আবার বিড়বিড় করছো মন্ত্রী? না 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 না, আমি তো বললাম আমি রাজি, একেবারে এক পায়ে রাজি। বেশ, তাহলে কাল সকালেই আমি মন্ত্রী আর গোপালকে নিয়ে নগর পরিক্রমায় যাব। ওহ, সেই কখন থেকে আনচান আনচান করে যাচ্ছি, তবু গোপালের টিকির দেখা নেই। গোপালের জন্য অপেক্ষা করে কেন মিছিমিছি ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন মহারাজ? হ্যাঁ, তার মানে? মানে আর কি,
বলছিলাম আপনি এখানে নগর ভ্রমণে যাবেন বলে ছটফট করছেন, আর ওদিকে দেখুন টেকো কোথায় ফুর্তি করছে। বলো কি, মূর্তিমান আমাকে দাঁড় করিয়ে রেখে ফুর্তি করছে? ভাবুন তাহলে, এদিকে রাজ্যের লোকেদের কথা ভেবে ভেবে আমার ঘুম ছুটে যাচ্ছে, আর ওদিকে গোপালের ফুর্তি হচ্ছে। না 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 না, এসব আমি একদম বরদাস্ত করব না। সুপ্রভাত মহারাজ। বলি হচ্ছেটা কি? আমার সঙ্গে নগর পরিদর্শনে যাবার কথাটা কি বেমালুম ভুলে মেরেছো নাকি? না না, ভুলবো কেন মহারাজ, একেবারে টনটনে মনে আছে। আমি শুধু ভাবছিলাম কোথায় কোথায় যাব আর কি কি দেখব। কই কই, এত ভাবার পরেও তো তোমার টিকিরও দেখা নেই। টেকোর আবার টিকি কোথায় পাবেন মহারাজ? সে যাই হোক, এখন চলো দেখি রাজ্যে প্রজারা সব কে কেমন আছে। কি দেখছেন মহারাজ? না না, দেখছি তো সবাই বেশ বহাল তবিয়তেই আছে। আহা, দেখেও চোখ জুড়িয়ে যায়, কেমন হেলছে দুলছে আর খিলখিল করে হাসছে। বাজে কথা না বলে কাজের কথা বলো। তা কাজের কাজটা কি সেটা তুমি না হয় বলো শুনি। এরকম টহলদারি আমাদের মাঝে মধ্যেই চালাতে হবে। ওরে বাবা, রোজ রোজ এরকম হাঁটলে যে পা খুলে একেবারে হাতে চলে আসবে। আহা, আমি থাকতে আপনি কেন হাঁটাহাঁটি করবেন? আপনি শুধু ইশারা করবেন। বাহ বাহ মন্ত্রী বাহ, তাহলে তো ভালোই হয়। না, মন্ত্রী যখন বলেছে তখন এই নজরদারির ব্যাপারটা মন্ত্রী না হয় করবে। কিন্তু এদিকে তো অনেকটা পথ চলে এসেছি। ওরে বাবা, হাঁপিয়ে যাচ্ছি। না, এবার একটু জিরিয়ে নেওয়া দরকার। ওই রকম কুমড়ো পটাশের মতো চেহারা হলে হাঁপাবে বই। মহারাজ, গোপালের চেহারা কমানোর একমাত্র দায় আমার জানা আছে। গোপালের বেতন অর্ধেক করে দিন, তাতে গোপাল কিনবে কম আর কম কিনলে খাবেও কম। বাহ বাহ, চমৎকার ভেবেছো তো মন্ত্রী। না 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 না, তাহলে দেশের দশের আর গোপালের স্বার্থে গোপালের বেতন অর্ধেক করে দেবো। আগে সে না হয় দেবেন, কিন্তু দেবার আগে আর একটু ভেবে দেখবেন না? আহ, ভাবার আর কি আছে? না 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 না, ওইসব মাইনে টাইনে বাড়ানো সম্ভব নয়। তাহলে আমার পক্ষেও যা করা সম্ভব তাই করতে হয়। ওহ, মনে হচ্ছে এতদিনে ভূতটা ঘাড় থেকে নামবে। ওইসব ফাঁকা আওয়াজ শুনিয়ে কোনো লাভ নেই। শোনো গোপাল, তোমার যা মুরদ তাতে এখানে ছাড়া তোমার রোজগারেরও আর উপায় নেই। তাহলে আপনিও শুনে রাখুন মহারাজ, আমার নামও গোপাল। ইচ্ছে করলে আমি পারি না এমন কোনো কাজ নেই। তাহলে এখানে বেশি কথা না বলে যা করার করে দেখাও। হ্যাঁ হ্যাঁ, যাও দেখি, কথা কম বলে কাজটা বেশি করে দেখাও। আর মন্ত্রী, তুমি বরং দেখো নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় কিভাবে, আর কিভাবেই বা নগরবাসীকে সুখী রাখা যায়। ব্যাস, এই যে আপনি বলে দিলেন, এবার শুধু কাজ মিলিয়ে নেবেন। বটে, আমাকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে মহারাজের কাছ থেকে কামিয়ে নেবার মতলব হচ্ছে, হ্যাঁ? তাহলে আমিও দেখি কোথাকার জল কোথায় যায়। ওই গগিন্নি, দাও একটু জল বাতাসা দাও দেখি। কেন, কি একেবারে রাজকার্য করে এসেছো যে আমাকে একেবারে জল বাতাস নিয়ে ছুটোছুটি করতে হবে? না না, এখনো কিছু করিনি বটে, তবে এবার মনে হচ্ছে করতে হবে। এই তো সাত তাড়াতাড়ি মহারাজের কাছে ছুটে গেলে মহারাজের সঙ্গে পাড়া বেড়াতে। তা মহারাজ তোমাকে দেখেই একেবারে গদগদ হয়ে তোমার মাইনে বাড়িয়ে দিলেন। তোমার কি মনে হয়, হ্যাঁ? মহারাজ কি আর অত সহজে ঘাড় পাতবেন? জানি তো তোমার কত মুরদ, তোমার হুম্বি তম্বি সব এইখানেই। মহারাজকে গিয়ে নিশ্চয়ই কিছু বলতে পারো নি? আমি আর কি বলবো, মহারাজই তো হালকার উপর পাতলা করে মলম দিয়ে দিলেন। তার মানে মহারাজ তোমাকে ঠান্ডা করে দিয়েছেন? ও কি অলক্ষণে কথা রে বাবা। আচ্ছা, তোমার কি একটু জ্ঞান গম্যি হবে না? মহারাজকে একটুখানি বাগে আনতে পারলে না? আমি কি পারি তা তো করে দেখাতেই পারি, তবে এটা শুনে রাখো যে আমি এখন কদিন আর রাজসভায়
যাব না। উমা, তাহলে আমাদের চলবে কি করে? কেন? সবার যেমন করে চলে, গায়ে গতরে খেটে। গোপাল দাদু, এবার কিন্তু আমরা খুব রাগ করব। হ্যাঁ, তুমি তো আমাদের আর কোনো কাজই দিচ্ছ না, আর খবরও নিচ্ছ না। ঠিক যখন তোদের ডাকবো ডাকবো করছি তখনই তো তোরা এসে হাজির। একেই বলে মনের টান, বুঝলি? টানে টানে যখন এসেই গেছে তখন আর কি, লেগে পড়ো সবাই মিলে, লেগে পড়ো। তবে আমাকে এর মধ্যে ডেকো না। হ্যাঁ, কিন্তু আমাদের কেন ডাকছিলে সেটাই তো জানতে পারলাম না। তবে যে জন্যই ডাকো, আমরা কিন্তু একেবারে কোমর বেঁধে তৈরি। তুমি শুধু বলবে আর আমাদের হাত চলবে। বাহ, তাহলে তো হয়েই গেল। শোন তবে, আমরা সবাই মিলে এবার কি কি করব। তুমি কিচ্ছু ভেবো না দাদু, হাসতে হাসতে সব কাজ হয়ে যাবে। সে তো হতেই হবে, শেষ হাসি তো আমাদেরই হাসতে হবে। ওই এত বেলা হয়ে গেল, এখনো তো গোপালের কোনো পাত্তা নেই। সত্যি সত্যি গোপাল আবার বেঁকে বসলো না তো? আপনি মিছে মিছে এত চিন্তা করছেন মহারাজ। ওই গোল আলুর মতো শরীর নিয়ে গোপাল বেঁকবে না, বরং দেখবেন গোলে একেবারে আলু ভাতে হয়ে গেছে। তাই নাকি? তাহলে বলছো গোপাল আবার রাজসভায় ফিরে আসবে? আসবে কি বলছেন মহারাজ? এতক্ষণে দেখুন হয়তো মাঝ রাস্তায় এসে গেছে। গোপালের সব খালি ফাঁকা আওয়াজ। কথাটা খাঁটি, তবে গোপাল এলেই বা কি আর না এলেই বা কি, আমরা তো আছি। ঝড় ঝাপটা আর তেমন আসছে কই যে সামলাতে হবে? এই তো বেশ দিব্যি আছি। বটে, সবাই তো দেখছি বেশ খোশ মেজাজেই আছো। আর ওদিকে নবাব এলো বলে। বাবা, নবাব আসবেন আমাদের রাজ্যে? কেন, কি এমন কার্যে? সেটাও কি তোমাকে খুলে বলতে হবে? এটা তো রাজ্যের গেঁড়ে গুগলিও জানে। নবাব আসবেন নিজের হাতে সেরা রাজ্যের পুরস্কার তুলে দিতে। না না মন্ত্রী, এখনই ওই যাকে বলে না, গাছে কাঁঠাল দেখে গোঁফে তেল বুলিও না। নবাবের চোখে যদি যেমন তেমন কিছু পড়ে। কিছু যাতে না পড়ে সে ব্যবস্থা তো আমি করব। ওসব আপনি আমার ওপর ছেড়ে দিন। বেশ, তবে আমিও দেখব কেমন ভাবে তুমি নবাবের মনের মতো করে সব গুছিয়ে রাখতে পারো। শুধু দেখলে হবে মহারাজ, তার জন্য যে কিছু খরচাও করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। খরচ যা হয় হোক, তবে নবাবের কাছে নাক যেন না কাটা যায়, সেটা কিন্তু দেখো মন্ত্রী। এই সেরা রাজ্যের পুরস্কারটা যদি পাই, তবে তোমার জন্যও থাকবে একটা বিশেষ পুরস্কার। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, একবার শুধু নবাবকে আসতে দিন, তারপর দেখবেন শুধু তারিফ আর তারিফ। এবার শুধু কুঁচির কাজটা করে ফেলতে হবে। বটা আর ঘটাকে দিয়ে সেই কাজটা করে ফেললেই খাপে খাপ, পুরস্কার আমার। ওই তো, বলতে না বলতেই মানিক জোর এসে হাজির। বটা হাজির, ঘটাও হাজির। ও সব ছেড়ে এখন কাজের কথাটা শোন। চোখ কান খুলে রেখে কাজটা করতে হবে। নবাব যেখান দিয়ে আসবে সেই রাস্তার চারপাশ আর আশেপাশের লোকজনদের একেবারে ঝকঝকে করে ফেলতে হবে। আমি কানে শুনতে পাই না। আমি চোখে দেখতে পাই না। ওরে বেটা, মনে হচ্ছে আমার সঙ্গে থেকে থেকে তোদেরও বুদ্ধিতে বেশ পাক ধরেছে। সঙ্গদোষে স্বভাব নষ্ট হয়েছে। এবার আমি সব শুনতে পাচ্ছি। আমিও সব একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছি। তাহলে যা, যেমন বলছি সেই মতো কাজটা করে ফেল। না, আগে কাজ দেখবো, তারপর মোহর ছাড়বো। যা, তোরা কাজে যা, আর আমি বিশ্রামে যাই। দেখলি কেমন আমাদের সামনে গাজর ঝুলিয়ে দিয়ে মন্ত্রীমশাই সরে পড়লো। তাহলে চল আমরাও ওই মন্ত্রী মশাইয়ের সামনে কাঁচকলা নাড়াই। তার মানে কাজের নামে অষ্টরম্ভা তো? নে নে, তাড়াতাড়ি হাত চালা, এখনো মেলা কাজ বাকি। হাত তো চালাচ্ছি
দেখছি, কিন্তু এদিকে যা জঙ্গল হয়ে রয়েছে তাতে আগাছা আর কমছে কই? তবে হাত যখন লাগিয়েছি তখন সাফ করেই ছাড়বো। এই না হলে আমার বাহিনী। কিন্তু তাই বলে এইভাবে বেগার খাটবো দাদু? আরে না না, বেকার খাটবো কেন? যাকে বলে একেবারে গায়ে গতরে খেটে রোজগার করবো। সেটা কিভাবে হবে? আমাদের কে মোহর দেবে? কেন কেন, যিনি দেবার তিনিই দেবেন, স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্র। মহারাজ কি জানতে পারবেন যে আমরা এত খাটাখাটনি করছি? জানতে তো পারবেনই, আর জানতে পারলেই একেবারে হাতে গরম পারিশ্রমিক দেবেন। হ্যাঁ, পরিশ্রম করলে তো পারিশ্রমিক দিতেই হবে। তবে এখনই পারিশ্রমিকের কথা না ভেবে বরং কাজ করে যা, দেখবি আমাদের কাজই আমাদের হয়ে কথা বলবে। পারে না, পারে না, এইভাবে আর চলতে পারে না। ওহ, এবার যে কি হবে? কেন মহারাজ, কি আবার হবে? মুখে তো বড় বড় কথা বলেছে, কাজে কতটা কি করেছো সেটা এবার দেখা যাবে। আসলে আপনি অনুমতি না দিলে আমি যে কিছুই করতে পারি না মহারাজ। বাবা যেন একেবারে বিনয়ের অবতার। আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত মহারাজ? চিন্তা করবো না তো কি? হ্যাঁ, তোমার মতো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবো? এই মরেছে, এটা আবার মহারাজ কখন দেখে ফেললেন? আর এই যে রাজ্যোতিষ রাহু, কেতু, শনি, বৃহস্পতি সবই তো গুনে ফেললে, তবু কাজের বেলায় সেই তো লবডঙ্কা। কি গণনা করতে হবে বলুন মহারাজ? খুব গুনেছ, ঢের গুনেছ। এবার শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট হয়ে বসে থাক, তাহলেই হবে। নবাব খবর পাঠিয়েছেন যে কোনো সময় এলেন বলে। ওহ, এদিকে এদিকে আবার গোপালও নেই, কি যে হবে এবার? দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আপনি কিছু ভাববেন না মহারাজ, নবাব এসেই শুধু বাহ বাহ বলবেন। না 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 না, তোমার মুখের কথায় নয়, নিজের কানে শুনবো আমি। চলো চলো, এগিয়ে দেখি নবাব এলেন কিনা। কৃষ্ণচন্দ্র যে দেখছি একেবারে রাজ্যটাকে ঝকঝকে তকতকে করে রেখেছো। না না, এ আর এমন কি? তবে যা সব দেখছি সবই কি সত্যি? না না, মানে রাজ্যবাসীরা কে কেমন আছে কে জানে। একেবারে খাঁটি সত্যি, আমাদের রাজ্যে সবাই সুখী। কিন্তু কই, কাউকেই তো ধারে কাছে দেখছি না। কি কোথায় গেল সবাই? কোথায় আর যাবে জাহাপনা? সুখের চোটে সবাই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে। সবাই ঘুমোচ্ছে? কিন্তু এই অবেলায় ঘুমোচ্ছে কেন? ওই যে খাতির যত্ন যে বেশ ভালো মতোই হচ্ছে। বেশ বেশ বেশ, মাঝে মাঝে এমন খাতির যত্ন হলে মন্দ হয় না। চলুন না, এখন না হয় একটু বিশ্রাম করুন, বাকি কথা কাল হবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। হ্যাঁ, আর তখনই না হয় কৃষ্ণনগরটা আরেকবার টহল দেওয়া যাবে। তার তখনই দুধে জল না জলে দুধ সেটা টের পেয়ে যাবেন। এ কি, ই আবার কিসের গন্ধ? ওফ, এ তো পেটের ভাত যেন এখন মুখে উঠে এলো। শুধু ভাত নয় জাহাপানা, আমরা উঠে এলাম ওই পানা পুকুর থেকে। এ কি গোপাল, তোমার এ কি অবস্থা? সে কি, এটা গোপাল নাকি? আগে হ্যাঁ জাহাপানা, ওই পচা পানা পুকুর পরিষ্কার করে এলাম তো এক্ষুনি, তাই এইরকম ছিঁড়ি। যা ভয় করেছিলাম ঠিক তাই, গোপাল এসে পুরো ঘেঁটে ঘ করে দিল। ছি 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 ছি, এবার তো তুমি ধরা পড়ে গেলে কৃষ্ণচন্দ্র। যে রাজ্যে সভাসদকে এইভাবে পানা পুকুর পরিষ্কার করতে হয়, সেখানে বাকিদের যে কি অবস্থা তা আমি ভালো মতোই বুঝতে পারছি। শুধু পানা পুকুর কেন, আমি আর আমার বাহিনী তো জঞ্জাল সাফ করা থেকে আগাছা তোলা সব কাজই করেছি। গোপাল বলে কি, সবাই এই রকম হাড় ভাঙা খাটুনি খাটে নাকি? এটা তো সত্যি লজ্জার কথা গোপাল। যেখানে থাকি সেখানটা পরিষ্কার করা, এটা তো সকলেরই কাজের মধ্যে পড়ে। এতে আর অপমান কি আর লজ্জাই কি জাহাপানা? তাছাড়া সব কাজই তো সমান, কাজের আবার ছোট বড় হয় নাকি জাহাপানা? বাবা বাবা বাবা, গোপাল খুব ভালো বলেছে। না 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 না, তুমি প্রমাণ করে ছাড়লে সেরা সেরা পুরস্কার এই রাজ্যেরই পাওয়া উচিত, যেখানে তোমার মতো লোক থাকে। হ্যাঁ চলো বুঝি, চলো আমি মুর্শিদাবাদে ফিরে গিয়ে পুরস্কার প্রদানের ব্যবস্থা করি। বুঝেছি বুঝেছি, গোপালের জন্যেই এবারে কৃষ্ণনগরের কপাল খুলে গেল।
সত্যি গোপাল, তুমি না থেকেও যে এইভাবে আমার পাশে থাকবে সেটা আমি ভাবতেও পারিনি। তবে শেষে কিনা তুমি এই সব কাজ করলে। সব কথা কি আর সব সময় ভাবা যায় মহারাজ? আমিও কি ভাবতে পেরেছিলাম যে মন্ত্রী মশাইয়ের কথা শুনে আপনি এক ধাক্কায় আমার বেতন অর্ধেক করে দেবেন? তাই তো পেটের দায়ে এইসব করছি মহারাজ। আর গোপাল দাদু যদি আমাদের নিয়ে এইসব না করতো তাহলে জঞ্জাল আর জঞ্জাল দেখে না নবাবের চোখ তো কপালে উঠতো। দাদু আগেই বুঝতে পেরেছিল যে নবাব আসবেন, আর তাই আপনার মুখ রক্ষা করার জন্য আমাদের নিয়ে কাজে লেগে পড়েছিল। হ্যাঁ, তাই নাকি? কিন্তু মন্ত্রী যে বলেছিল সেই সব সামলে দেবে। হ্যাঁ, মানে না, মানে আমি তো সামলেই দিতাম, কিন্তু নবাব যে দুম করে এখনই চলে আসবেন সেটা তো বুঝতে পারিনি। তাই মানে থাক, মানে করে আর ঢোক গিলতে হবে না। তোমার ওপর ভরসা করে আমি যে কি বোকামো করেছি এখন বুঝতে পারছি। তবে বুঝে যখন ফেলেছেন তখন আর অসুবিধে নেই, এবার বুদ্ধি করে কাজের কাজ করুন তাহলে। আর সেই কাজ হলো মন্ত্রীর বেতন বন্ধ করে তোমার বেতন দ্বিগুণ করে দেওয়া। এ কি মহারাজ, একেবারে বন্ধ? না না, এমন কঠোর হবেন না মহারাজ। এবারের মতো ছেড়ে দিন মহারাজ, এবারের মতো ছেড়ে দিন। আর তার সঙ্গে এটাও স্বীকার করে নিলাম যে কৃষ্ণনগর সেরা রাজ্য হতে পারে, কিন্তু সেরার সেরা যে তুমি গোপাল। সেই জন্যই তো আমরা বলি জয় গোপাল দাদুর জয়।